মোহতারাম হাজিরিন, আজকের এই দিনটা হলো জিলকদ মাসের সর্বশেষ দিন, আর আগামী কাল থেকে শুরু হবে জিলহজ মাস আগামী কাল থেকে শুরু হবে। এই নিখিল ভুবনে যত দিন আছে, সকল দিন সমূহের বীরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। মুসনাদে বাজ্জার একটা কিতাব, এই কিতাবের 1128 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন, আফদলু আইয়ামি দুনিয়া আল আশরু ইয়ানি আশরা যিল হিজ্জি। আল্লাহ তাআলার কাছে গোটা দুনিয়ার দিন সমূহের মধ্য থেকে অধিক প্রিয় দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা মিসলাহুন্না ফি সাবিলিল্লাহ। জৈনক সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহ রসুল, জিহাদের ময়দানেও এর চেয়েও সমতুল্য কোনো জিনিস কি নাই? রসুল বললেন, ওয়ালা মিসলাহুন্না ফি সাবিলিল্লাহ, জিহাদের ময়দানেও এর চেয়েও সমতুল্য আর কোনো কিছু নাই। ইল্লা রাজুলুন উরিফা ওয়াজহুহু বিতুরাব। তবে ওই ব্যক্তি, যেই লোকটার চেহারা ধূলিযুক্ত হয়েছে, অর্থাৎ রণক্ষেত্রে এবং জিহাদের ময়দানে যার যে শাহাদাতের মর্তবা লাভ করেছে, এই লোকটা ছাড়া। এই হাদিস থেকে পরিষ্কার বোঝা যায়, যত দিন আছে সকল দিনের বীরে জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে অধিক প্রিয়। সহিহ ইবনে হিব্বান একটা হাদিসের কিতাব, এই কিতাবের 2842 নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ মিন আইয়ামি আশরি জিল হিজ্জাতি। আল্লাহ রসুল বলেন যে আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের অপেক্ষায় অধিক দামি, গুরুত্বপূর্ণ এবং ফাজাইলপূর্ণ কোনো দিন আল্লাহ তাআলার কাছে নাই। 2 হাদিস থেকে পরিষ্কার বোঝা গেল, সবচেয়ে দামি এবং তাৎপর্যপূর্ণ 10টা দিন হলো জিলহজ মাসের প্রথম 10টা দিন। এই জিলহজ মাসের প্রথম এই 10 দিনে বান্দা যে নেক আমল করে, যে ইবাদত বন্দিগি করে, এই দিনগুলো যেমন আল্লাহর কাছে সর্বা অপেক্ষায় প্রিয়, এই দিনগুলোর ইবাদতও আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং পছন্দনীয়। ফাজাইলুল আওকাত একটা কিতাব, এই কিতাবে 346 নম্বর হাদিস, ওয়ান আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আহাব্বু ইলাল্লাহি আইয়ুতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জাতি। আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলার কাছে দুনিয়ার সাধারণ রাত আর দিনের মধ্যে ইবাদত বন্দেগি করার থেকে জিলহজ মাসের প্রথম 10 দিনে ইবাদত করা অনেক প্রিয়। অন্য দিনে আর অন্য রাত্রে ইবাদত করার চেয়েও জিলহজ মাসের প্রথম 10 দিনে ইবাদত বন্দেগি করা আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। এরপরে আল্লাহ রসুল বলেন, এই সময়ে এক দিনের রোজা রাখা অন্য সময়ের 1 বছরের রোজা রাখার সমতুল্য। অন্য সময়ে 1 বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব পাবেন, জিলহজ মাসের পহেলা জিলহজ থেকে নিয়ে 9 জিলহজ পর্যন্ত যে কোনো দিনে একটা রোজা রাখলে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় উঠায় দিবেন। এরপরে আল্লাহ রসুল বলেন, ও কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি। এই যে জিলহজ মাসের প্রথম রাত্র থেকে নিয়ে 10 জিলহজ পর্যন্ত এক একটা রাত্র হলো সবে কদরের সমতুল্য। এর মানে হলো
আপনি এই 10 রজনীর মধ্য থেকে একটা রাত্র যদি আপনি ইবাদত করেন তো আল্লাহ তাআলা আপনার আমল নামায় সবে কদরে ইবাদত করলে যেই সওয়াব হয় ওই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় উঠায় দিবে। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আমল মুতাওয়ালিয়ান তিনি করতেন। এই আমল আল্লাহ রাসূল কখনো ছেড়ে দিতেন না। ওই 4টা আমলের মধ্য থেকে একটা আমল হলো জিলহজ মাসের পহেলা জিলহজ থেকে নিয়ে ঈদুল আজহার দিন ছাড়া 9 জিলহজ পর্যন্ত 9টি রোজা ধারাবাহিকভাবে রাখা। প্রমাণ নাসাই শরীফে 2416 2416 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ 4টি আমল কখনো ছেড়ে দিতেন না। 1 নম্বর সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা। 2 নম্বর ওয়াল আশরা, আপনার এই জিলহজ মাসের 1 জিলহজ পহেলা জিলহজ থেকে নিয়ে 9 জিলহজ পর্যন্ত 9টি রোজা রাখা। 3 নম্বর হলো ও সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের যে 3টি রোজা আছে এই 3টি রোজা রাখা। ও রাকাতাইনে কবলাল গদাতি, এবং ফজরের ফরজের আগের 2 রাকাত সুন্নাহ, 2 রাকাত নামাজ। এই 4টা আমল আল্লাহ রাসূল থেকে কখনো ছুটে যায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টা আমল মুতাওয়ালিয়ান আল্লাহ নবী করতেন। মোহতারাম হাজিরিন, এখন প্রশ্ন হলো আগামী কাল থেকে নিয়ে একেবারে ঈদুল আজহার আগের দিন পর্যন্ত আমরা যদি রোজা রাখি, এই 9টি রোজা রাখি, তো 9টি রোজা রাখলে ফায়দা কি হবে? একটু আগে যে হাদিসটা গেল, হাদিসের একটা অংশ বিশেষ, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বি সিয়ামি সানাতিন। এই জিলহজ মাসের এই 9টা রোজা না, একটা রোজা কেউ যদি রাখে আল্লাহ তাআলা অন্য সময়ের 1 বছর রোজা রাখার সওয়াব তার আমল নামায় উঠায় দিবে। আমাদের প্রথম চেষ্টা হবে যে আমরা আগামী কাল থেকে যে রোজাটা শুরু হবে, মানে আমরা যারা এই জিলহজের রোজা রাখার ইচ্ছা পোষণ করেছি, সৌদি আরব গতকালই চাঁদ দেখা গেছে, তো আশা করা যায় আজকে আমরা চাঁদ দেখতে পাবো। সেই হিসেবে আমরা আজকের আসন্ন রজনীতে আমরা সেহরি খাবো। এই যে রোজাগুলো, আমাদের প্রথম চেষ্টা হলো একেবারে পহেলা জিলহজ থেকে নিয়ে 9 জিলহজ পর্যন্ত 9টি রোজা আমরা রাখবো। আমরা আলহামদুলিল্লাহ মাদ্রাসার সকল শিক্ষক এবং ছাত্র, মক্তবের ছোট ছোট বাচ্চারা ছাড়া আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা এই 9টা রোজা রাখবো ইনশাআল্লাহ। এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে মাদ্রাসায়। মোহতারাম হাজিরিন, এখন যদি এই 9টি রোজা রাখা, যেই বিচারার পক্ষে মাহে রমজানের ফরজ রোজা রাখায় সম্ভবপর হয় না, হেই বেটা আবার এই জিলহজ মাসের এই নফল রোজা রাখবে কিভাবে? তো এখন যদি এতটাই আমলের ব্যাপারে আমি গাফেল এবং উদাসীন হয়ে থাকি, 9টি রোজা রাখা যদি আমার পক্ষে সম্ভবপর না হয়, অন্তত 9 জিলহজ অর্থাৎ ঈদুল আজহার আগের দিন, ঈদের আগের দিনের রোজাটা আমরা রাখবো। কারণ এই রোজাটা 9 জিলহজের এই রোজাটার আলাদা বৈশিষ্ট্য আছে, আলাদা তাৎপর্যের কথা আছে। মুসলিম শরীফের 1162 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইকাফিরাস সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতি বাদাহু। কেউ যদি ঈদুল আজহার আগের দিনের রোজাটা রাখে তো আল্লাহ তাআলা তার অতীতের 1 বছরের এবং সামনের বছরের 1 বছর অর্থাৎ 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর মুসনাদে আবু ইয়ালা একটা হাদিসের কিতাব, এই কিতাবের 7504 নম্বর হাদিসে আছে, মান সামা ইয়াউমা আরাফা মান সামা ইয়াউমা আরাফা গুফিরা লাহু সানাতাইনে মুতাতাবিআইনে। যেই মুসলমানের সন্তান এই জিলহজ মাসের 9 জিলহজ ঈদুল আজহার আগের দিনের রোজাটা পালন করবে, আল্লাহ তাআলা ধারাবাহিক
তার 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে আমরা কয়েকটা কথা জানতে পারলাম। জিলহজ মাসের প্রথম দিনগুলো সারা বছরের অন্য দিনের তুলনায় আল্লাহর কাছে শ্রেষ্ঠ। দ্বিতীয় কথা আমরা জানতে পারলাম এই দিনের ইবাদত, এই রাতের ইবাদত আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। তৃতীয় কথা আমরা জানতে পারলাম পহেলা জিলহজ থেকে নিয়ে 9 জিলহজ পর্যন্ত এই 9টি রোজা আমরা রাখার চেষ্টা করব। 9টি না রাখতে পারলে অন্তত ঈদুল আজহার আগের দিন অর্থাৎ 9 জিলহজের রোজাটা আমরা রাখব। আরেকটা আমল হলো এই জিলহজ মাসকে উপলক্ষ করে, সেই আমলটা হলো আমরা আজকের মধ্যেই আমাদের শরীরে যে অবাঞ্ছনীয় লোম আছে, যে জিনিসগুলো আমরা সুন্নাহ হিসেবে কর্তন করে থাকি, কেটে থাকি, আমরা যারা কুরবানি করার ইচ্ছা পোষণ করেছি, আমরা আগামীকাল আসার আগে অর্থাৎ আজকেই আমরা এই অবাঞ্ছনীয় লোমগুলো আমরা কেটে ফেলবো। তো লাভ কি হবে? আবার আমরা কাটবো কবে? ঈদুল আজহার দিন কুরবানি দেওয়ার পরে আমরা আমাদের অবাঞ্ছনীয় লোম এবং অবাঞ্ছনীয় শরীরের বা অবয়বের এই জিনিসগুলো আমরা কেটে ফেলবো। ফায়দা কি হবে? এই যে আপনি যে একটা সুন্নাহ পালন করলেন, এই সুন্নাহ পালন করার বরকতে আপনি ঈদুল আজহার দিন কুরবানি করার পরে যে অবাঞ্ছনীয় লোমগুলো কাটবেন, এক এক লোমের বিনিময়ে আল্লাহ কুরবানি করার সওয়াব আপনার আমলনামায় উঠায় দিবেন। সুবহানাল্লাহ। কুরবানি করার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় উঠায় দিবেন। মুসলিম শরীফের 1977 নম্বর হাদিস, ওয়ান উম্মে সালমাতা আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল ইযা রাআইতুম হিলালা দিল হিজ্জাতি ও আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা, তোমাদের মধ্য হতে যখন কেউ জিলহজ মাসের চাঁদ দেখে ফেলে, হ্যাঁ জিলহজ মাসের চাঁদ দেখে, ও আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া, এবং তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা পোষণ করে, ফাল ইমসিক আন শারিহি ও আলফারিহি, সেজন্য চুল কাটা থেকে এবং অঙ্গুলির নখ কাটা থেকে বিরত থাকে। সেজন্য চুল কাটা থেকে এবং অঙ্গুলির নখ কাটা থেকে কি থাকে? বিরত থাকে। তাহলে আমরা যারা কুরবানি করার ইচ্ছা পোষণ করেছি, আমরা এই আসন্ন এই 9 দিন ঈদুল আজহা সহ প্রায় 10 দিন আমরা এই কয়েক দিনের মধ্যে আমরা এই অবাঞ্ছনীয় লোম কাটবো না এবং আমরা নখ কাটবো না। যা কিছু কাটার আমরা কি করব? আজকে ইনশাআল্লাহ আমরা কেটে ফেলবো। আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানি করার এই আমলটা করার বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানি করার কি দান করবেন? আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। তবে অবশ্যই এই মাসআলাটা হলো তাদের জন্য যারা জিলকদ মাসের শেষের দিকে অবাঞ্ছনীয় এই লোম কেটেছে এবং অঙ্গুলির নখ কেটেছে, তাদের জন্য। কিন্তু যেই বিচারা সেই জিলকদ মাসের শুরু থেকে বা জিলকদ মাস আসার পূর্ব থেকেই এগুলো কাটা বাদ দিছে, ব্যস্ততার কারণে এগুলো কাটতে পারে না, এই লোকটার জন্য কিন্তু আবার এই মাসআলা না, সে এই দিনগুলোতে কাটবে না, ঈদের দিন সে কাটবে, তার জন্য কিন্তু এই মাসআলা না। কারণ হলো এই নখ না কাটা, এই চুল না কাটা, এটা একটা নফল ইবাদত, এটা একটা সওয়াবের কাজ, এটা একটা পুণ্যের কাজ। আর পুণ্যের কাজ করতে গিয়ে গুনাহের কাজে লিপ্ত হওয়া যাবে না। কারণ আমরা সকলেই মাসআলা জানি, অবাঞ্ছনীয় লোম যদি কেউ 40 দিনের মধ্যে না কাটে, তাহলে তার আমলনামায় গুনাহ লেখা হয়। আমলনামায় কি লেখা হয়? গুনাহ লেখা হয়। এখন যেই বিচারা জিলকদ মাস শুরু হওয়ার আগে কাটছে বা জিলকদ মাস শুরু হওয়ার পরে কাটছে, এই বিচারা যদি এখন এই 10 দিনও না কাটে, তাহলে 40 দিন কি হয়ে যাবে? পার হয়ে যাবে। আর 40 দিন যখন পার হয়ে যাবে, তখন সওয়াবের পরিবর্তে কি হবে? গুনাহ হবে। কি হবে? সওয়াবের পরিবর্তে তার কি হবে? গুনাহ হবে। এজন্য আমরা আমাদের যদি বাবরি রাখার ইচ্ছাই থাকে, আমরা এই জায়গার বাবরি রাখতে পারি। আমরা অবাঞ্ছনীয় যে জায়গাগুলো আছে, ওই জায়গাগুলোর বাবরি রাখার কি নাই কোনো প্রয়োজন নাই। অনেক কাস্টে মুসলমান আছে যারা এই সব পরিষ্কার করার কোনো গুরুত্ব দিয়ে থাকে না। ওই নাকের ভিতরে যে আগুলো আছে, আরো যেগুলো আছে,
এগুলো পরিষ্কার করার কোনো গুরুত্ব তার মধ্যে নাই, আর থাকবেই বা কিভাবে? যার কাছে ফরজের গুরুত্ব নাই, হালাল হারামের ব্যবধান নাই, এই লোকটার কাছে আর এই সব সুন্নাহর বা কি গুরুত্ব থাকবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত নসিব করুন, সঠিক বুঝ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। তাহলে দুইটা বিষয় আমরা আলোচনা করলাম। এক নম্বর বিষয় হলো যে আমরা সর্বোচ্চ ভালোবাসা এই হৃদয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি পোষণ করব, এবং যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি সর্বোচ্চ ভালোবাসা করে, ভালোবাসা পোষণ করে, তাদের পক্ষে আপনার কুরবানি দেওয়া কোনো কষ্টকর বিষয় না। আর যাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসা নেই, নবীর ভালোবাসা নেই, নবীর মহব্বত নেই, এরা দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হওয়ার পরও এরা কুরবানির ধারের কাছেও চাপে না। এমন মুসলমান আমাদের সমাজে আছে না? কথা বলেন না কেন, আছে না নাই? হ্যাঁ, আমাদের সমাজে আছে। প্রতি মাসে এমন রিপোর্ট আমাদের হাতে আছে, হ্যাঁ, আমাদের আশেপাশে প্রতি মাসে প্রায় ৬-৭ লাখ টাকা বাড়ি ভাড়া পায়। অমুক জায়গায় ৮.৫ বিঘা জায়গা, অমুক জায়গায় তার 2 পাহি জায়গা আছে। এই সমস্ত গল্প খুব শুনি। আর ঈদুল আজহার দিন আসে, আমি গত 2 বছরে দেখেছি এই লোকটা 2 বছরের 1 বছরও কোরবানি দেয় নাই। সুবহানাল্লাহ করবেন না? কি করে নাই? একজন কি দেয় নাই? কোরবানি দেয় নাই। আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, আপনি ধনী মানুষ, ৬-৭ লাখ টাকা ভাড়া পান, তা আপনি কোরবানির গোশত তো ছাত্রদেরকে দিলেন না? আপনি তো একজন দায়িত্বশীল। ওই বিচারা মনে হয় প্রায় চোখের পানি ছেড়ে বলতেছে যে আমার আসলে কোরবানি দেওয়ার সামর্থ্য হয় নাই। নাউজুবিল্লাহ বলেন। কোরবানি দেওয়ার কি হয় নাই? অথচ কি আলিশান ব্যান্ডের গাড়ি নিয়ে আসে কি আসে না? কথা বলেন না কেন? সব কথাকে আর পরিষ্কার ভাবে বোঝানো যায় নাকি? কথা বুঝেন নাই? এটা কি করতে হয়? বুঝে নিতে হয়। কি আলিশান এক একটা, কি প্রাইভেট কার নিয়ে আসতেছে, কিন্তু আল্লাহর এই বান্দা কুরবানি দেওয়ার সৌভাগ্য সে লাভ করতে পারে নাই। কথা বুঝাচ্ছে? তো এমন মুসলমান আমাদের সমাজে আছে। তো কুরবানি ফরজ হওয়ার পরও, অজীব হওয়ার পরে কারা কুরবানি দিতে পারে না? কয় যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভালোবাসা নাই আর রসুলের ভালোবাসা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আর যাদের হৃদয়ে সর্বোচ্চ ভালোবাসা আল্লাহ আর তার রসুলকে প্রধান করে, তারা 1 লক্ষ টাকা কেন 1 কোটি টাকা খরচ করে কুরবানি দেওয়ার বিধান হলো, তারা কুরবানির বিধান পালন করে আল্লাহর ভালোবাসা প্রমাণ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রমাণ করবে। মোহতারাম হাজিরিন, কয়েকটা মাসালা, একটা মাসালা হলো শেয়ারে যারা কোরবানি করেন, একটা গরুতে 7 জন অংশীদার থাকেন। আপনাদেরকে জানতে হবে যাদের সঙ্গে শেয়ারে কোরবানি করতেছেন তাদের ইনকাম সোর্স হালাল না হারাম, তারা যে অর্থ দিয়ে এই পশু খরিদ করেছে এই পশু হালাল না হারাম। যদি এই 7 জনের মধ্য থেকে 1 জনের অর্থ হারাম হয়, অথবা এই 7 জনের মধ্য থেকে 1 জনের নিয়তের মধ্যে ঝামেলা থাকে, আপনাদের 7 জনের কোনো জনের কি হবে না? কুরবানি হবে না। কি হবে না? এজন্য মাসআলা হলো ওই শেয়ারে না দিয়ে একা একা দেওয়া ভালো না খারাপ? কারণ সাহিবুল বাইতি আদরাফ বিমা ফিহি, ঘরের মালিক জানে তার সোর্সটা হালাল না হারাম। এই কথা বোঝাচ্ছে? তার সোর্স হালাল না হারাম। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন, এবং এই জিলহজ মাসের প্রথম দশকের যে আমলগুলোর কথা বললাম, আল্লাহ তাআলা আমলগুলো করার তৌফিক দান করেন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে 9টা রোজা রাখার তৌফিক দান করেন। 9টা রোজা না রাখতে পারলো অন্তত 9 জিলহজের রোজাটা আমরা রাখবো তো ইনশাআল্লাহ। কারা কারা একটু হাত ওঠান? হ্যাঁ, আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল